মামুনুল হক, উনি মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দিতে দিতে উচ্চা যায়, মনের নাইমা পড়ব, চ্যালেঞ্জ করে। কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে। বেটা কি পাগল? আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে, আসেন। আপনার বাবা শিক্ষা দেয় নাই, মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন। মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, বুড়িগঙ্গার ধারের কাছে আইসেন। কার মটকে দিবেন? কার 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 মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই, আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অখণ্ড প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। মূর্তি ভাস্কর্য সংজ্ঞায়িত তো জানেন না। জাতির পিতাকে না পেলে বাংলাদেশ পেতাম না, সে জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলেন। যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। এই বঙ্গবন্ধুর সৈনিকরা, এবার আমি তোমাদেরকে ডাক দেব, বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক। আমরা তোমাদেরকে ডাক দিব, কবরের মধ্যে বঙ্গবন্ধুর আযাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক। আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক। আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন, আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারিকারী বিশ্বাসঘাতক। এটা থাকবে আমাদের নসিহত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই নসিহত, আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। সাত দিয়ে মাছ থাকবার পায়তারা করবেন না। কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন। আবার পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। মন্ত্রী শেখ হাসিনা, আপনি যেমনি হন, আপনি আমাদের দেশের শাসক। আল্লাহর নবী আমাদেরকে বলেছে আপনার প্রতি আন্তরিকতা রাখতে। কেউ বলে নাই, দুনিয়ার কেউ না, নবীজি আমাদেরকে বলেছেন আপনার প্রতি আন্তরিকতা রাখতে। এটা আমার ঈমান, আমি আপনার প্রতি আন্তরিকতা রাখবো। আমি দেখতেছি কোরআন হাদিসের হয়তোবা পর্যাপ্ত তথ্য আপনার কাছে না থাকার কারণে আপনি এমন একটা ভয়াবহ পথের দিকে অগ্রসর হচ্ছেন। আপনি বঙ্গবন্ধুর আপনার মাধ্যমে হোক অথবা যারাই হোক মূর্তি তৈরি করতেছে, এটা কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা হচ্ছে। কথাগুলো বললাম দেশকে ভালোবাসি বলে বললাম, কথাগুলো বললাম কারণ এদেশের প্রতি ইঞ্চি মাটিতে অধিকার আছে বলে কথাগুলো বললাম। কেউ যদি আমাদেরকে মনে করো এদেশটা তোমাদের কাছে ইজারা দিয়েছি, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি, আমরা বলবো তোমাদের চিন্তার সংশোধন করো। আমাদেরকে মালিকানার অধিকার দিয়ে যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও ওয়েলকাম। ভাড়াটিয়া মনে করে আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো।